আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার এবং মুচমুচে সাবু পাকোড়া রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। এই সাবুগুলো আমি দোকান থেকে কিনে এনেছি। যে কোনো সুপার শপ বা মুদি দোকানে এই সাবু পাওয়া যায়। এই সাবুগুলো আমি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে তারপরে আমি এই সাবুগুলোতে পানিটা ছেঁকে নেব। ছেঁকা হয়ে গেলে দেখুন সাবুটা আমার এরকম হয়েছে। এখন আমি সাবুটাকে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে সাবুটাকে 10 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সাবুগুলো ভিজতে ভিজতে এই ফাঁকে আমি অন্য উপকরণগুলো কেটে নিচ্ছি। দেখুন সাবুগুলো আমার ভিজে গেছে, এরকম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি, তারপরে দিব কিছু পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আমার খুব পছন্দ, তাই আমি সব কিছুতেই ধনিয়া পাতা দিই। এরপর দিব ধনিয়া গুঁড়া 1/2 চামচ এবং গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দেব। এই মশলাটাও আমি সব পাকোড়ায় ইউজ করি। মশলাটা আমার খুবই ভালো লাগে, এটার ফ্লেভারটা। তারপর আমি আবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে সাবুটা হাতের সাথে লাগবে না, আর না হলে সাবুটা হাতের সাথে বেশি জড়িয়ে যায়। কারণ সাবু হচ্ছে একটু আঠালো, তাই সাবুটা যেন হাতের সাথে না জড়িয়ে যায় তার জন্য কেউ তেল বা ঘি ব্যবহার করতে পারে। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে 1/2 কাপ রান্নার তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে নিতে পারেন, তো আমি 1/2 কাপ দিয়ে নিচ্ছি। এরপর আমি সাবুগুলোকে পাকোড়ার সাইজে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমার পাকোড়ার এক পাশ হয়ে গেছে। এখন আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এই একইভাবে সবগুলো পাকোড়া আমি ভালো করে উল্টিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতে খুব মচমচে হয়। সাবু পাকোড়া খেতে এতটা মজাদার আগে কখনো আমি ভাবিনি। আমিও এই প্রথমবার বানালাম। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। এখন দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে, একদম মচমচা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং মুচমুচে হয়েছে। এই পাকোড়াটা খেতে একদম নরম মুচমুচে, আর খেতেও দারুণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই পাকোড়াটি আমরা বিকালের নাস্তায় খেতে পারি, খুব ভালো হবে। দেখুন আমি একটি পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। পুরোটা পাকোড়াই একদম মুচমুচে আর নরম, এত ভালো লাগে খেতে যা বলার বাহিরে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।